বৈরী আবহাওয়ায় দেশের ৪ সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। খবর জানাতে বিস্তারিত আমাদের জানাবেন কক্সবাজার থেকে সহকর্মী শঙ্কর বড়ুয়া। রুবি, লঘুচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে কিনা আর আবহাওয়ার বৈরী পরিস্থিতিতে পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন? এছাড়াও পর্যটন শিল্পে কোনো ধরনের প্রভাব পড়েছে কিনা, সংশ্লিষ্টরা কি বলছেন জানাবেন বিস্তারিত। সাথে যদি বলি, কক্সবাজারে কিন্তু বৈরী আবহাওয়া গত ৪ জুলাই থেকে শুরু হয়েছে। সেই থেকে কক্সবাজারে একটানা বাড়ি ৯ দিনের বৃষ্টিপাত ছিল। পরবর্তীতে বৃষ্টিপাত বলতে গেলে গত ১৩ই জুলাই থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম আছে। সেই থেকে থেমে থেমে হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আমি কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নানের সঙ্গে কথা বলেছিলাম। উনি জানিয়েছেন কক্সবাজারে বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় ৩ নম্বর সতর্কতা সংকেতের কথা নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে পুরো জুলাই মাস জুড়েই এই হালকা মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। গত ২৪ ঘন্টায় সকাল ৬টা পর্যন্ত ৫৮ কিলোমিটারের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, আমাদের এমনটি তথ্য জানিয়েছেন। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তবে যে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলেও বন্যা বানের পরিস্থিতি সৃষ্টি হবে না এমনটার কথা বলছেন। আর বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় পানির উচ্চতা স্বাভাবিকের চাইতে ১-২ ফুটের বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের এমনটি তথ্য দেওয়া হয়েছে। এদিকে দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে বৈরী আবহাওয়ায় বিরাজ করলেও পর্যটকের সংখ্যা তেমনটা নেই এমনটি আমাদের তথ্য দিয়েছেন। তবে অমৌসুম হওয়ার কারণে পর্যটকের উপস্থিতি এই সময়ে কম থাকে। হোটেল মোটেল সহ পর্যটন সংশ্লিষ্টরা আমাদের এমনটি তথ্য দিয়েছেন। তবে তারা জানিয়েছেন কক্সবাজারে এই মুহূর্তে ১০% মতো পর্যটক, বলতে গেলে ১০-১৫ হাজার পর্যটক কক্সবাজারে অবস্থান করছেন। তবে সাগর উত্তাল থাকায় কিন্তু এই মুহূর্তে সাগরে গোসল করা খুবই বিপজ্জনক এমনটি বলছেন আমাদের লাইফগার্ড। যারা পর্যটকরা কক্সবাজার সাগরে গোসলে নামছেন তাদেরকে গভীর সাগরে গিয়ে গোসল না করতে লাইফগার্ডের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা পর্যটকদের সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন এমনটি বলছেন। তো এই সময়টাতে কিন্তু সাগর কিন্তু বৈরী রূপ ধারণ করে, সেজন্য পর্যটকদের লাইফগার্ডের নির্দেশনা মেনে গোসলে নামতে। থেকে বৈরী আবহাওয়া পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শঙ্কর বড়ুয়া।